মুখোমুখি বসে আছেন। দুজনের হাতেই বাইবেল খোলা, দুজনেই একই ঈশ্বরকে ভালোবাসেন, দুজনেই বিশ্বস্ত থাকার চেষ্টা করছেন। আর তাদের মধ্যে মতের অমিল। তাদের মধ্যে একজন বলেন, বিশ্রামবার হলো সপ্তম দিন, অর্থাৎ শনিবার, এবং একে পবিত্র রাখা ঐচ্ছিক নয়। এটি ঈশ্বরের আঙুল দিয়ে পাথরের ফলকে লেখা 10টি আজ্ঞার মধ্যে চতুর্থ। এবং নতুন নিয়মের কোনো পদই এটিকে বাতিল করে না। এটিকে উপেক্ষা করা মানে হলো সমগ্র ধর্মগ্রন্থের অন্যতম স্পষ্ট একটি আজ্ঞাকে উপেক্ষা করা। অপরজন বলেন, বিশ্রামবার ছিল পুরাতন নিয়ম ব্যবস্থার অংশ, যা 16তে ইসরায়েলকে দেওয়া হয়েছিল, এবং কলসীয় 2 অধ্যায় স্পষ্টভাবে বলা আছে যে, বিশ্রামবারের বিষয়ে কেউ যেন তোমাদের বিচার না করে। আদিম মণ্ডলী সপ্তাহের প্রথম দিন, রবিবারে মিলিত হতো, কারণ সেই দিনেই যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। বিশ্রামবার খ্রিস্টের দিকে নির্দেশ করত এবং খ্রিস্ট এসে গেছেন। এবং তারপর তারা দুজনেই তাদের বাইবেল বন্ধ করে আগের চেয়ে আরও বেশি বিভ্রান্ত হয়ে বাড়ি ফিরে যান। এটি খ্রিস্ট ধর্মের অন্যতম প্রাচীন একটি বিতর্ক। এটি বিভিন্ন সম্প্রদায়কে বিভক্ত করেছে, বন্ধুত্ব নষ্ট করেছে এবং প্রায় অন্য যে কোনো মতবাদগত প্রশ্নের চেয়ে বেশি শ্লোক সংক্রান্ত বিতর্কের জন্ম দিয়েছে। আর এই শ্লোক সংক্রান্ত বিতর্কগুলো যে কখনোই কোনো কিছুর সমাধান করে না, তার কারণ হলো উভয় পক্ষই আসল শ্লোক উদ্ধৃত করে। উভয় পক্ষেরই আসল যুক্তি থাকে এবং সাধারণত কোনো পক্ষই প্রশ্নটি আসলে কোথা থেকে শুরু হয়েছে তা খুঁজে বের করার জন্য যথেষ্ট পেছনে যেতে রাজি থাকে না। তাই আমরা সেটাই করতে যাচ্ছি। আমরা একেবারে সিনাই পর্বতেরও আগে, মসিরও আগে, ইসরায়েলেরও আগে, যখন কোনো চুক্তি, আইন বা জাতি ছিল না, সেই সময়ে ফিরে যাব। আমরা সৃষ্টির সপ্তম দিনে ফিরে যাব এবং বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত, যখন থেকে এই শব্দটি আবির্ভূত হয়েছে, তখন থেকে বিশ্রামবারকে অনুসরণ করব। এবং আমরা পাঠ্যাংশকে তার আসল কথা বলতে দেব, আমাদের যা বলা হয়েছে তা নয়। কারণ বিশ্রামবার শুধু একটি সময়সূচি সংক্রান্ত প্রশ্ন নয়, এটি একটি ধর্মতাত্ত্বিক প্রশ্ন, এবং এর উত্তর শুধু সপ্তাহের একটি দিনকে নয়, বরং মানব ইতিহাসে ঈশ্বর যা করছেন তার সম্পূর্ণ কাহিনীকে আপনার বোঝার পদ্ধতি বদলে দেয়। আসুন আমরা একেবারে শুরু থেকে শুরু করি। আদি পুস্তক 2:2-3। এইভাবে স্বর্গ ও পৃথিবী এবং তাদের সমস্ত কিছু সৃষ্টি সম্পন্ন হলো। আর সপ্তম দিনে ঈশ্বর তার সৃষ্ট কাজ শেষ করলেন। এবং তিনি সপ্তম দিনে তার সমস্ত সৃষ্টিকর্ম থেকে বিশ্রাম নিলেন। এবং ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করলেন ও পবিত্র করলেন, কারণ সেই দিনে তিনি তার সমস্ত সৃষ্টিকর্ম থেকে বিশ্রাম নিয়েছিলেন। বাইবেলে বিশ্রামবারের এটিই প্রথম উল্লেখ। এবং এ বিষয়ে অন্য কিছু বলার আগে, এই অনুচ্ছেদে যা ঘটছে তা নিয়ে আপনাকে ভাবতে হবে, কারণ এটি এমন এক অদ্ভুত বিষয় যা বেশিরভাগ মানুষ উপেক্ষা করে চলে যায়। ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন এই কারণে নয় যে তিনি ক্লান্ত ছিলেন, বা সৃষ্টি তাকে পরিশ্রান্ত করে দিয়েছিল। যিশাই 40:28 এই বিষয়ে সুস্পষ্ট। তুমি কি জানো না? তুমি কি শোনোনি যে অনন্ত ঈশ্বর, প্রভু, পৃথিবীর প্রান্তের সৃষ্টিকর্তা, অবসন্ন হন না, ক্লান্তও হন না। যে ঈশ্বর এক মুহূর্তে কথা বলে ছায়াপথ সৃষ্টি করেছেন, তার ঘুমের প্রয়োজন নেই। তাহলে তিনি কেন বিশ্রাম নিলেন? আদি পুস্তক 2 বিশ্রামের জন্য ব্যবহৃত হিব্রু শব্দটি হলো সাব্বাত। এর অর্থ হলো থামা, বিরতি নেওয়া, শ্রম থেকে বিরত থাকা। এবং হিব্রু ভাষায় সাব্বাত শব্দটি সরাসরি এই ক্রিয়াপদ থেকেই এসেছে। কিন্তু এই শব্দটি এমন এক অর্থ বহন করে যা বেশিরভাগ ইংরেজি অনুবাদ পুরোপুরি তুলে ধরতে পারে না। ঈশ্বর যখন সপ্তম দিনে বিশ্রাম নিলেন, তখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন না, তিনি কাজটি সম্পূর্ণ করছিলেন। তিনি ঠিক তাই করছিলেন, যা একজন কারিগর তার কাজ শেষ করে, হাত ভাঁজ করে বলেন, কাজটি সম্পন্ন হয়েছে। এই বিশ্রাম ছিল কাজটি সম্পূর্ণ হওয়ার ঘোষণা। আর এখানে সেই বিবরণটি রয়েছে যা সবকিছু বদলে দেয়। এটি পাপের আগে, পতনের আগে, মোশির বিধানের আগে, আব্রাহামের আগে, ইসরায়েলের আগে ঘটেছিল। সাব্বাত কোনো ইহুদি উদ্ভাবন বা সিনাই পর্বতের বিধান নয়। এটি একটি সৃষ্টিগত বিধান। এটি স্বয়ং সময়ের বুননের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একই সপ্তাহে ঈশ্বর আলো, জল, ভূমি এবং জীবন সৃষ্টি করেছিলেন। এবং ঈশ্বর শুধু সপ্তম দিনে বিশ্রামই নেননি, তিনি এটিকে আশীর্বাদ করেছিলেন, তিনি এটিকে পবিত্র করেছিলেন। হিব্রু শব্দ কাদোশ সেই একই শব্দ যা যিশাই 6 সেরাফিমরা সিংহাসনের সামনে চিৎকার করে বলে, পবিত্র, পবিত্র, পবিত্র। ঈশ্বর সপ্তম দিনকে কাদোশ অর্থাৎ পৃথকীকৃত, অন্য সব দিন থেকে ভিন্ন বলে ঘোষণা করেছিলেন। একজন ধর্মতত্ত্ববিদ বিশ্রামবারকে সময়ের মধ্যে নির্মিত একটি ক্যাথেড্রাল হিসেবে বর্ণনা করেছেন। আপনি পাথর, কাঠ এবং কাঁচ দিয়ে একটি ক্যাথেড্রাল তৈরি করতে পারেন এবং এটিকে ঈশ্বরের উপস্থিতি দিয়ে পূর্ণ করতে পারেন। অথবা আপনি আমাদের নিজেদের অস্তিত্ব দিয়ে একটি তৈরি করতে পারেন। ঈশ্বর সপ্তম দিনে ঠিক তাই করেছিলেন। তিনি একটি ঘর তৈরি করেছিলেন বস্তু দিয়ে নয়,
বরং মুহূর্ত দিয়ে এবং এটিকে তার নিজের বিশ্রাম দিয়ে পূর্ণ করেছিলেন। এটাই ভিত্তি। এখান থেকেই বিশ্রামবারের শুরু। সিনাই পর্বতে নয়, বিধানে নয়, সৃষ্টির সময়ও নয়, যখন নিয়ন্ত্রণ করার মতো কিছুই ছিল না। এখন এই চিন্তাটি ধরে রাখুন, কারণ এখানেই বিষয়টি জটিল হয়ে ওঠে। আদি পুস্তকের বেশিরভাগ বর্ণনায় বিশ্রামবার অদৃশ্য হয়ে যায়। যাত্রা পুস্তক পর্যন্ত আমরা এটি সম্পর্কে আর শুনি না, এবং যখন এটি পুনরায় আবির্ভূত হয় তখন এটি দুটি পর্যায়ে আবির্ভূত হয়। প্রথমে যাত্রা পুস্তক 16 অধ্যায় বিধান দেওয়ার আগে, এবং তারপর যাত্রা পুস্তক 20 অধ্যায় যখন সি পর্বতে 10টি আজ্ঞা প্রদান করা হয়। যাত্রা পুস্তক 16 অধ্যায় ইসরায়েল মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল এবং ঈশ্বর সপ্তম দিন ছাড়া প্রতিদিন সকালে স্বর্গ থেকে আসা রুটি অর্থাৎ মান্না সরবরাহ করতে শুরু করেন। ষষ্ঠ দিনে দ্বিগুণ পরিমাণ বর্ষিত হয় এবং ঈশ্বর এর কারণ ব্যাখ্যা করেন। যাত্রা পুস্তক বিকেল 4:23। প্রভু এই কথা বলেছেন, আগামীকাল এক পবিত্র বিশ্রামবার, প্রভুর জন্য এক পবিত্র বিশ্রাম দিন। তোমরা যা কিছু শিখতে চাও তা শেখো, যা কিছু সিদ্ধ করতে চাও তা সিদ্ধ করো, এবং যা কিছু অবশিষ্ট থাকবে তা সকাল পর্যন্ত নিজেদের জন্য জমিয়ে রাখো। এর অর্থ কি তা লক্ষ্য করুন। সিন পর্বতে একটিও আজ্ঞা দেওয়ার আগেই ঈশ্বর রুটি, ক্ষুধা এবং সংগ্রহের ঝুড়ির মাধ্যমে বাস্তব সময়ে যে ছন্দ তৈরি করছেন তার সাথে বিশ্রাম দিনকে যুক্ত করেন। বিশ্রাম দিন ইতিমধ্যেই এতটাই বাধ্যতামূলক যে যাত্রা পুস্তক 16 অধ্যায় এটি লঙ্ঘন করলে ঈশ্বরের কাছ থেকে তিরস্কার আসে। কেউ কেউ সপ্তম দিনে সংগ্রহ করতে গিয়ে কিছুই পেল না। আর সদাপ্রভু মসিকে বললেন, আর কতকাল তুমি আমার আদেশ ও বিধি পালন করতে অস্বীকার করবে? তিনি পূর্বে কোনো আদেশ বা বিধি দেওয়ার আগেই বিশ্রামবারকে তার আদেশ ও বিধি বলে অভিহিত করেছিলেন। এরপর আসে যাত্রা পুস্তক 20, 10টি আদেশ, এবং এই 10টির মধ্যে চতুর্থটি সবচেয়ে দীর্ঘ। যাত্রা পুস্তক 20, 8-11। বিশ্রামবারকে পবিত্র করে পালন করার জন্য স্মরণ কর। 6 দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সমস্ত কাজ করবে, কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর বিশ্রামবার। সেই দিনে তুমি কোনো কাজ করবে না, তুমি নিজে, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার পুরুষ দাস, তোমার নারী দাসী, তোমার পশু বা তোমার ফটকের মধ্যে থাকা কোনো পরদেশীয় না। কারণ 6 দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র এবং সেগুলির মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করলেন এবং সপ্তম দিনে বিশ্রাম নিলেন। অতএব সদাপ্রভু বিশ্রামবারকে আশীর্বাদ করলেন ও পবিত্র করলেন। লক্ষ্য করুন, এই আদেশটি ইসরায়েলের ইতিহাসে, যাত্রা পুস্তকে বা আব্রাহামের সাথে করা চুক্তিতে প্রতিষ্ঠিত নয়। এটি সৃষ্টির উপর প্রতিষ্ঠিত। 6 দিনে প্রভু আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। বিশ্রামবারের আজ্ঞাটি একেবারে আদি পুস্তক 2 অধ্যায়ের দিকে নির্দেশ করে। এটি সিনাই পর্বতে নতুন কিছু উদ্ভাবন করা নয়, এটি ইসরায়েলকে এক প্রাচীন বিষয়ের কথা স্মরণ করিয়ে দেয়। সমগ্র বিশ্রামবার বিতর্কে এটি অন্যতম গুরুত্বপূর্ণ কাঠামোগত পর্যবেক্ষণ। পুরাতন নিয়মে 2 ধরনের আইন রয়েছে। এক ধরনের আইন আছে যা বিশেষভাবে একটি জাতি হিসেবে ইসরায়েলকে শাসন করার জন্য দেওয়া হয়েছিল, যেমন খাদ্য সংক্রান্ত নিয়মকানুন, নাগরিক দণ্ডবিধি, সমাগম তাঁবু ও মন্দিরের জন্য আনুষ্ঠানিক আবশ্যকতা। ইফিসীয় 2 অধ্যায় পৌল এগুলোকেই বিধানের মধ্যে থাকা আজ্ঞাসমূহের আইন বলেছেন। এগুলো ইসরায়েলের চুক্তিভিত্তিক জীবনকে শাসন করত এবং ছায়া যেমন বাস্তবকে নির্দেশ করে তেমনি খ্রিস্টের দিকে নির্দেশ করত। আর তারপর রয়েছে নৈতিক আইন, যে আইনগুলো স্বয়ং ঈশ্বরের চরিত্রকে প্রতিফলিত করে। এই আইনগুলো এই কারণে বিদ্যমান নয় যে ঈশ্বর কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো নির্দিষ্ট জাতির জন্য তা বিধান করেছেন, বরং এই কারণে যে এগুলো ঈশ্বরের চিরস্থায়ী সত্তাকে প্রকাশ করে। নরহত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না, অন্য দেবতার উপাসনা করো না। এগুলোর মেয়াদ শেষ হয় না। ইসরায়েলের সঙ্গে চুক্তি পরিবর্তিত হয়েছে বলে ঈশ্বর নরহত্যাকে ঘৃণা করা বন্ধ করেন না। বিশ্রামবারের আজ্ঞা সিনাই পর্বতে নয়, বরং সৃষ্টির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই ভিত্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা প্রশ্ন করতে শুরু করি যে নতুন নিয়ম এটিকে বাতিল করে দেয় কিনা। কারণ এই বিতর্কে বেশিরভাগ মানুষ যে বিষয়টি বুঝতে পারে না তা হলো, যখন বিশ্রামবারের সমালোচকরা বলেন যে খ্রিস্টের মাধ্যমে এটি বিলুপ্ত হয়ে গেছে, তখন তারা সাধারণত আনুষ্ঠানিক আইন, ছায়া আইন, এমন আইনের দিকে ইঙ্গিত করেন যা মূল বিধানের আগমনের সাথে সাথেই বিলীন হয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। কিন্তু বিশ্রামবার স্বয়ং সৃষ্টির কাজের সাথে, সময়ের মধ্যে ঈশ্বরের তৈরি করা সেই ছন্দের সাথে যুক্ত, যখন প্রায়শ্চিত্ত করার মতো কোনো পাপ ছিল না, যখন এমন কোনো ছায়া ছিল না যার জন্য একটি মূল বিধানের প্রয়োজন ছিল। এটি স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু এর অর্থ হলো প্রশ্নটি উভয় পক্ষের বেশিরভাগ মানুষ যতটা স্বীকার করতে ইচ্ছুক তার চেয়ে অনেক বেশি কঠিন। এখন আসুন আমরা নতুন নিয়মের দিকে যাই, কারণ আলোচনাটি সাধারণত এখানেই হয় এবং এখানেই এটি আলোর চেয়ে বেশি উত্তাপ ছড়ায়।
যিশু এবং বিশ্রামবার সুসমাচারগুলোতে সমস্ত বিতর্কের মধ্যে বিশ্রামবার সংক্রান্ত যুক্তিগুলোই সবচেয়ে বেশিবার উত্থাপিত হয়। ফরিসিরা প্রায় অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি বিশ্রামবার নিয়ে যিশুর মুখোমুখি হয়েছিল, আর প্রতিবার যখন তারা তা করে তখন প্রচলিত ব্যাখ্যাটি হলো যে যিশু বিশ্রামবারকে ভেঙে দিচ্ছিলেন। তিনি দেখাচ্ছিলেন যে এটি আর প্রযোজ্য নয়, কিন্তু তিনি আসলে কি বলেছিলেন এবং কি করেছিলেন তা মনোযোগ দিয়ে দেখুন। মথি 12 অধ্যায়। ফরিসিরা শিষ্যদের বিশ্রামবারে শস্যের শীষ ছিঁড়তে দেখে এবং তাদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনে। যিশু এর উত্তরে বলেননি যে বিশ্রামবার কোনো ব্যাপার নয়, বরং তিনি শাস্ত্রের এমন গভীরে প্রবেশ করেন যা তারা জানত না। তিনি সমাগম তাঁবুতে দায়ুদের দর্শন রুটি খাওয়ার কথা উল্লেখ করেন। তিনি বিশ্রামবারে যাজকদের মন্দিরের কাজ করার কথা উল্লেখ করেন এবং তারপর তিনি এমন কিছু বলেন যার জন্য ফরিসিরা একেবারেই প্রস্তুত ছিল না। মথি 12:8। কারণ মনুষ্যপুত্রই বিশ্রামবারের প্রভু, বিশ্রামবার বিলোপকারী নন, বরং এর অধিপতি। তিনি এই প্রথাটি ভেঙে দিচ্ছেন না, তিনি এর উপর কর্তৃত্ব দাবি করছেন। তিনি বলছেন যে বিশ্রামবার তারই। আদিপুস্তক 2 অধ্যায় তিনিই যে এটিকে আশীর্বাদ ও পবিত্র করেছিলেন, এবং ফরিসিরা তাদের 39 প্রকারের নিষিদ্ধ শ্রম নিয়ে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিল যে দিনটি আসলে কার ছিল তা তারা ভুলেই গিয়েছিল। একই অধ্যায়ের পরবর্তী অংশে যিশু বিশ্রামবারে 18 বছর ধরে কুঁজো হয়ে থাকা এক নারীকে সুস্থ করেন। এতে সমাজগৃহের অধ্যক্ষ ক্ষুব্ধ হন। আর যিশু উত্তর দেন, এই নারী, যিনি অব্রাহামের কন্যা, যাকে শয়তান এই 18 বছর ধরে বেঁধে রেখেছে, তাকে কি বিশ্রামবারে এই বন্ধন থেকে মুক্ত করা উচিত নয়? কাউকে মুক্ত করার জন্য বিশ্রামবারই সবচেয়ে উপযুক্ত দিন, সবচেয়ে অনুপযুক্ত নয়, কারণ বিশ্রামবার সবসময়ই মুক্তির প্রতীক ছিল। এই দিনেই ঈশ্বর তার সৃষ্টিকর্মকে সম্পূর্ণ বলে ঘোষণা করেছিলেন। এই দিনেই তিনি স্বাধীনভাবে বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রামবারে আরোগ্য দান করা হলো কল্পনাতীতভাবে সবচেয়ে বিশ্রামবার সুলভ কাজ করা। যিশুর বিশ্রামবার সংক্রান্ত কোনো যুক্তি এই দিনটিকে বিলুপ্ত করার জন্য নয়। এগুলো হলো শতাব্দীর পর শতাব্দী ধরে সঞ্চিত মানব ঐতিহ্য থেকে এর মূল অর্থ পুনরুদ্ধার করার জন্য। আর এখানে একটি লক্ষণীয় বিষয় রয়েছে যা নিয়ে প্রায় কেউই কথা বলে না। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করে কবর দেওয়া হয়েছিল, লুক রাত 11:56 আমাদের বলে যে যে নারীরা তাকে অনুসরণ করত তারা আজ্ঞা অনুসারে বিশ্রামবারে বিশ্রাম নিয়েছিল। এই নারীরা যিশুকে বারবার বিশ্রামবারের প্রথাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে দেখেছিল। তারা তাকে নিজেকে বিশ্রামবারের প্রভু বলতে শুনেছিল, এবং তারপরেও তারা তা পালন করত। তার মৃত্যুর পরের দিনেও তারা বিশ্রামবার পালন করেছিল। তার দেহে সুগন্ধি মাখাতে যাবেন না, তারা আজ্ঞা অনুসারে বিশ্রাম নিলেন। আর যিশু স্বয়ং সপ্তম দিনে সমাধিতে বিশ্রাম নিলেন। আদিপুস্তক 2 যিনি তার কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন, সেই সৃষ্টিকর্তা সপ্তাহের সপ্তম দিনে একটি শিলমোহর করা সমাধির নিস্তব্ধতায় আবার বিশ্রাম নিলেন। আপনি যদি এর মধ্যে এমন কিছু খুঁজে পান যা আগে কখনো দেখেননি, তবে এক মুহূর্ত সময় নিয়ে এটি এমন কারোর সাথে শেয়ার করুন যিনি এই প্রশ্নটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। সাবস্ক্রাইব করুন যাতে এরপর যা আসছে তা আপনি মিস না করেন, কারণ আমরা এখন সেই অংশে পৌঁছাতে চলেছি যা এই বিতর্কের উভয় পক্ষের বেশিরভাগ মানুষই পুরোপুরি বুঝে উঠতে পারেননি। এখন আসুন আমরা সেই 3টি অনুচ্ছেদ দেখি যা প্রায়শই এই যুক্তি দিতে ব্যবহৃত হয় যে বিশ্রামবার আর খ্রিস্টানদের জন্য প্রযোজ্য নয়, কারণ এই অনুচ্ছেদগুলো বাস্তব। এগুলো বাইবেলে আছে এবং এগুলো সৎ আলোচনার দাবি রাখে, উপেক্ষা করার নয়। প্রথমটি হলো কলসীয় রাত 2:16-17। অতএব খাদ্য ও পানীয়ের বিষয়ে অথবা কোনো উৎসব বা অমাবস্যা বা বিশ্রামবারের বিষয়ে কেউ যেন তোমাদের বিচার না করে। এগুলো আগত বিষয়সমূহের ছায়া মাত্র, কিন্তু মূল বিষয় খ্রিস্টের। এটাই হলো বিশ্রামবারকে মূল বিষয়ের পরিবর্তে ছায়ার শ্রেণীর সাথে সংযুক্ত করে নতুন নিয়মের সবচেয়ে স্পষ্ট বিবৃতি এটি, এবং এটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। পৌল এমন একটি মণ্ডলীকে লিখছেন যা মিথ্যা শিক্ষকদের দ্বারা চাপের মধ্যে ছিল, যারা আধ্যাত্মিক মর্যাদার শর্ত হিসাবে ধর্মীয় আচার অনুষ্ঠান চাপিয়ে দিচ্ছিল। তার যুক্তি হলো, সেই আচার অনুষ্ঠানগুলো সর্বদা খ্রিস্টের দিকেই নির্দেশ করছিল। আর এখন যেহেতু খ্রিস্ট এসেছেন, সেগুলিতে আপনার অংশগ্রহণের ভিত্তিতে আপনাকে বিচার করার অধিকার কারও নেই। কিন্তু এই অনুচ্ছেদটি উদ্ধৃত করার সময় বেশিরভাগ মানুষ যে বিষয়টি এড়িয়ে যায় তা হলো, পৌল বিশ্রামবারকে উৎসব এবং অমাবস্যার পাশাপাশি তালিকাভুক্ত করেছেন। এবং পুরাতন নিয়মে এই 3টি জিনিস বারবার একটি গুচ্ছ হিসাবে একসাথে দেখা যায়, যা ইসরায়েলের আনুষ্ঠানিক বর্ষপঞ্জি, উৎসব, মাসিক পালনীয় বিষয় এবং মন্দিরের আনুষ্ঠানিক উপাসনা ব্যবস্থার সাথে জড়িত সাপ্তাহিক বিশ্রামবারকে নির্দেশ করে।
কলসীয় ২ অধ্যায় পৌলের বিবৃতিটি প্রায় নিশ্চিতভাবেই আনুষ্ঠানিক বিশ্রামবার এবং মন্দিরের বর্ষপঞ্জিতে তাদের স্থানকে নির্দেশ করছে। আদি পুস্তক ২ এর সৃষ্টিকালীন বিশ্রামবারকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে নয়। এর মানে এই নয় যে অনুচ্ছেদটি সাপ্তাহিক বিশ্রামবার সম্পর্কে কিছুই বলে না, কিন্তু এর মানে হল কলসীয় রাত 2:16 পদকে আদিপুস্তক ২:৩ পদের সরাসরি বাতিল হিসেবে উদ্ধৃত করাটা হলো পাঠ্যাংশে যা বলা হয়েছে তার চেয়ে বেশি কিছু ব্যাখ্যা করা। দ্বিতীয় অনুচ্ছেদটি হল রোমিও 14:5-6। একজন ব্যক্তি একটি দিনকে অন্য দিনের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করে, আবার অন্য একজন সব দিনকে সমান মনে করে। প্রত্যেকেরই নিজ নিজ মনে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া উচিত। যে ব্যক্তি দিনটি পালন করে সে প্রভুর সম্মানেই তা পালন করে। এই অনুচ্ছেদটিকে প্রায়শই এভাবে পড়া হয় যে পৌল বলছেন এখন সব দিনই সমান এবং কোনো বিশেষ দিনের কোনো বিশেষ মর্যাদা নেই। কিন্তু রোমিও 14 অধ্যায়ের প্রেক্ষাপট হল জিহুদি ও অজিহুদি বিশ্ববাসীদের মধ্যে খাদ্যাভ্যাস এবং বর্ষপঞ্জি পালনের নিয়ম নিয়ে একটি বিবাদ, যা ছিল সাংস্কৃতিক প্রেক্ষাপট ও ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, কোনো বাধ্যতামূলক সৃষ্টি বিধি নয়। পৌল বিশ্রামবার বিষয়ে কোনো ধর্মতাত্ত্বিক রায় দিচ্ছেন না। তিনি বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্বিশেষে মণ্ডলীর ঐক্যের কথা বলছেন। তিনি বলছেন, তোমরা এই বিতর্কিত বিষয়গুলো ব্যবহার করে একে অপরকে বিচার করো না এবং বিভক্ত করো না। রোমিও 14 অধ্যায় ব্যবহার করে বিশ্রামবার বাতিল করতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে যে শাকসবজি খাওয়া সংক্রান্ত একটি অনুচ্ছেদে পৌল সৃষ্টির একটি বিধানকে উল্টে দিচ্ছিলেন। এই পাঠ্যাংশটি তার চেয়ে অনেক বেশি পালকীয় এবং অনেক বেশি সুনির্দিষ্ট কিছু করছে। তৃতীয় অনুচ্ছেদটি হল ইব্রিয় 4, এবং এটিই ধর্মতাত্ত্বিকভাবে সবচেয়ে সমৃদ্ধ এবং উভয় দিকেই সবচেয়ে বেশি ভুলভাবে পঠিত হয়। ইব্রিয় 4:9-10। অতএব ঈশ্বরের লোকদের জন্য একটি বিশ্রামবাড়িও বিশ্রাম অবশিষ্ট রয়েছে, কারণ যে কেউ ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করেছে সেও তার কাজ থেকে বিশ্রাম নিয়েছে, যেমন ঈশ্বর তার কাজ থেকে নিয়েছিলেন। 9 পদে বিশ্রামবাড়িও বিশ্রাম হিসেবে অনুদিত গ্রিক শব্দটি হল সাবাতিসমোস। এটি সমগ্র নতুন নিয়মে ঠিক একবারই এসেছে এবং এটি উল্লেখযোগ্য। ইব্রিয়দের লেখক বলেননি যে বিশ্রামবার পূর্ণ হয়েছে এবং তাই শেষ হয়ে গেছে। তিনি বলেছেন একটি বিশ্রামবাড়িও বিশ্রাম অবশিষ্ট রয়েছে। এটি এখনো সামনে আছে, এটি এখনো বাস্তব, এটি এখনো বিদ্যমান। ইব্রিয় 4 এর যুক্তিটি গীতসংহিতা 95 এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা নিজেই মরুপ্রান্তরে ইসরায়েলের ব্যর্থতার দিকে ফিরে তাকায়। ঈশ্বর তাদের বিশ্রামের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কনান, তারা অবিশ্বাসের কারণে তাতে প্রবেশ করেনি। যিহোশুয়ায় তাদের সেই দেশে নিয়ে এসেছিলেন, কিন্তু সেই বিশ্রামও অসম্পূর্ণ ছিল, কারণ গীতসংহিতা 95 বিজয়ের অনেক পরে লেখা হয়েছিল এবং তখনও লোকেদের তাদের হৃদয় কঠিন না করার জন্য আহ্বান জানাচ্ছিল। এর অর্থ হল ঈশ্বর যে বিশ্রামের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সর্বদা কনানের ঊর্ধ্বে আরও মহত্তর কিছুর দিকে নির্দেশ করছিল। ইব্রিয় 4 অধ্যায়ে বলা হয়েছে যে সেই মহত্তর বিশ্রাম এখনো উন্মুক্ত, এখনো তাতে প্রবেশ করা হচ্ছে, এবং যে বিশ্রাম অবশিষ্ট থাকে, অর্থাৎ সাবাতিসমোস, তা হলো সেই বিশ্রাম যেখানে স্বয়ং ঈশ্বর সৃষ্টির সপ্তম দিনে প্রবেশ করেছিলেন। ইব্রিয় পুস্তকের লেখক এই সূত্রটিকে একেবারে আদি পুস্তক 2 অধ্যায় পর্যন্ত টেনে নিয়ে যান এবং বলেন যে সেই বিশ্রাম কখনো বাতিল করা হয়নি। এটি ঈশ্বরের লোকদের দ্বারা সম্পূর্ণরূপে প্রবেশ করার জন্য অপেক্ষা করে আসছে। ইব্রিয় 4 অধ্যায় বিশ্রামবার বিলুপ্ত করা হয়নি, বরং তা প্রসারিত হয়েছে। এটিকে একটি মাত্র দিনের পালনে সীমাবদ্ধ করা হয়নি, বরং এটিকে একটি স্থায়ী বাস্তবতায়, খ্রিস্টে এক চলমান বিশ্রামে উন্মুক্ত করা হয়েছে, যার দিকে সাপ্তাহিক দিনটি সর্বদা একটি নির্দেশক চিহ্ন ছিল। সুতরাং আমরা আসলে এখানেই এসে পৌঁছাই। বিশ্রামবার এখনো বাধ্যতামূলক কিনা সে বিষয়ে বাইবেল কি বলে? সৎ উত্তরটি হলো যে বিশ্বস্ত, বাইবেল সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এমন মানুষেরা এই বিষয়ে 2000 বছর ধরে দ্বিমত পোষণ করে আসছেন। আর তাদের এই দ্বিমত পোষণের কারণ হলো বাইবেল এই প্রশ্নের একাধিক দিক সম্পর্কে আপনাকে বাস্তব তথ্য সরবরাহ করে। যে কেউ যদি আপনাকে বলে যে এটি একটি সহজ বিষয়, তবে সে বাইবেলের অনুচ্ছেদগুলো মনোযোগ সহকারে পড়েনি। কিন্তু সম্পূর্ণ শাস্ত্র যা স্পষ্টভাবে বলে মনে হয় তা হলো বিশ্রামবার সিনাই পর্বতে উদ্ভাবিত হয়নি। এটি পাপের পূর্বে, বিধানের পূর্বে, ইসরায়েলের পূর্বে সৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ ও পবিত্র করেছিলেন কারণ এটি অস্তিত্বের ছন্দ, কাজ ও বিশ্রাম, সৃষ্টি ও সমাপ্তি, শ্রম ও আনন্দের বিষয়ে একটি সত্যকে প্রকাশ করে। সেই ছন্দ যথেচ্ছ নয়, এটি সাংস্কৃতিক শর্তাধীনও নয়, এটি স্বয়ং সময়ের মধ্যেই অন্তর্নির্মিত। যিশু বিশ্রামবার বিলুপ্ত করতে আসেননি, তিনি এসেছিলেন এটিকে মানব ঐতিহ্যের সেই শ্বাসরুদ্ধকর স্তর থেকে মুক্ত করতে,
যা একটি উপহারকে বোঝায় এবং বিশ্রামের দিনকে নিয়মের এক বাধা বিঘ্নের পথে পরিণত করেছিল। তিনি নিজেকে বিশ্রামবারের প্রভু বলে ডাকতেন। তিনি বিশ্রামবারে আরোগ্য দান করতেন। তিনি শিক্ষা দিতেন যে বিশ্রামবার মানুষের জন্য তৈরি হয়েছে, মানুষ বিশ্রামবারের জন্য নয়। মার্ক রাত 2:27 দিনটি মানুষের সেবা করে, মানুষ দিনের সেবা করে না। এবং ইব্রিয় 4 অধ্যায়ে যে বিশ্রামের কথা বলা হয়েছে, যে সাবোটিসমস এখনো বিদ্যমান, তা বিশ্রামবার থেকে বিশ্রাম নয়। এটি হলো অবশেষে পূর্ণরূপে উপলব্ধি হওয়া বিশ্রামবার। এটি সেই বিশ্রাম যার দিকে হাজার হাজার বছর ধরে প্রতি সপ্তাহের সপ্তম দিনটি ইঙ্গিত করছিল। একটি সমাপ্ত কাজের বিশ্রাম, সম্পূর্ণ আস্থার বিশ্রাম, এমন একজনের বিশ্রাম যিনি ঈশ্বরের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা ছেড়ে দিয়ে এক সমাপ্ত মুক্তির শান্তিতে প্রবেশ করেছেন। যিশু ক্রুশ থেকে এটাই ঘোষণা করেছিলেন, সব শেষ। গ্রিক শব্দ তেতালোস্তি। এটি এমন একটি শব্দ যা একজন কারিগর কাজ শেষ হলে ব্যবহার করতেন। এটি পরিশোধিত ঋণের উপর খোদাই করা একটি শব্দ। এটি ছিল সেই ঘোষণা যা ঈশ্বর সৃষ্টির সপ্তম দিনে করেছিলেন, যা এখন স্বয়ং সৃষ্টিকর্তা ক্রুশ থেকে গঠনমূলক কাজের পরিবর্তে মুক্তির এক কাজের উপর উচ্চারণ করছেন। পুরাতন নিয়মের প্রতিটি বিশ্রামবার ছিল এই মুহূর্তের এক জীবন্ত দৃষ্টান্ত। লোকেরা কাজ করা বন্ধ করে দিয়েছিল, তারা থেমে গিয়েছিল, তারা বিশ্রাম নিয়েছিল। এই কারণে নয় যে পৃথিবীর পরিচর্যার প্রয়োজন ছিল না, বরং এই কারণে যে তারা ছিল তাদের বিশ্রামের মাধ্যমে তারা ঘোষণা করে যে ঈশ্বর বিশ্বাসযোগ্য, তিনি যোগান দেবেন, জগৎ কেবল তাদের শ্রমের উপর নির্ভরশীল নয়, এবং তারা থেমে গেলেও মহাবিশ্ব ভেঙে পড়বে না। আর খ্রিস্টে সেই ঘোষণা আর সপ্তাহে একদিন ছুটি নিয়ে করা হয় না, তা করা হয় আপনার সমগ্র জীবন দিয়ে। খ্রিস্ট যিশুতে যে মুক্তি রয়েছে, তার মাধ্যমে তার অনুগ্রহে আপনাকে বিনামূল্যে ধার্মিক বলে গণ্য করা হয়েছে। রোমিও রাত 3:24 ঈশ্বরের সামনে আপনার অবস্থান আপনি অর্জন করেননি। আপনি একটি সমাপ্ত কাজে বিশ্রাম নেন। ছায়া তার সারবস্তুর সাথে মিলিত হয়েছে। তাহলে বাস্তবিক স্তরে আপনি এটি নিয়ে কি করবেন? মঙ্গলবার সকাল, শনিবারের বিকেল বা রবিবারের গির্জার উপাসনার জন্য এই সবকিছুর অর্থ কি? বাইবেল যেন এটাই বলছে। সামগ্রিকভাবে দেখলে বিশ্রামবারের নীতিটি অনস্বীকার্য। বিশ্রাম ঐচ্ছিক নয়, এটি সৃষ্টিতে, মানবদেহে, সময়ের ছন্দে লেখা আছে। যে সংস্কৃতি কখনো থামে না, যা প্রতিটি জাগ্রত মুহূর্তকে উৎপাদন ও ভোগে পূর্ণ করে, তা ঈশ্বর যেভাবে জগৎ সৃষ্টি করেছেন তার সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করছে না। এটি সৃষ্টির স্রোতের বিরুদ্ধে লড়ছে এবং হেরে যাচ্ছে। বিশ্রামবার পালনের মধ্যেই বিশ্বাসীরা প্রকৃত স্বাধীনতা ও প্রকৃত দায়িত্ব খুঁজে পায়। রোমিও 14 অধ্যায় বাস্তব, কলসীয় 2 অধ্যায় বাস্তব। নতুন নিয়ম আপনাকে এমন কোনো নিয়মাবলী দেয় না যেখানে নির্দিষ্ট সময়ের অনুমতি রয়েছে, কিন্তু পৌল যে স্বাধীনতার বর্ণনা দিয়েছেন তা কখনোই বিশ্রাম থেকে মুক্তি নয়, বরং সেই বিশ্রাম কিভাবে প্রকাশিত হয় তার মধ্যেই স্বাধীনতা নিহিত, যা কোনো বাহ্যিক নিয়ম দ্বারা চাপিয়ে দেওয়া হয় না, বরং খ্রিস্টের সঙ্গে আপনার সম্পর্কের দ্বারা গঠিত হয়। আর বিশ্রামবারের সত্তাই হলো সেই কেন্দ্রবিন্দু যা সবকিছুকে একত্রে ধরে রাখে। যিশু যেমন নিস্তার পর্বের মেষশাবককে বাতিল করেননি, তেমনি বিশ্রামবারকেও বাতিল করেননি। তিনি তা পূর্ণ করেছেন। তিনি নিজেই তা হয়ে উঠেছেন। তিনিই সেই অবশিষ্ট বিশ্রাম। তিনিই সেই সমাপ্ত কাজ। তিনিই সেই সত্তা যার জন্য চেষ্টা করা ছেড়ে দিয়ে আপনি তার মধ্যে বিশ্রাম নিতে শুরু করেন। ইব্রিয়দের লেখক বিষয়টি স্পষ্টভাবে বলেছেন। ইব্রিয় ভোর 4:11। অতএব আমরা যেন সেই বিশ্রামে প্রবেশ করার জন্য চেষ্টা করি। প্রচেষ্টাটি কোনো দিনকে নিখুঁতভাবে পালন করা নয়। প্রচেষ্টাটি হলো নিজের কাজের উপর আস্থা রাখা বন্ধ করে সম্পূর্ণরূপে তার উপর আস্থা রাখা। প্রাচীন ইসরায়েলে বিশ্রামবার কেমন ছিল তা ভাবুন। প্রতি সপ্তাহে একটি পুরো দিনের জন্য সমগ্র জাতি থেমে যেত। কোনো বাণিজ্য নয়, কোনো নির্মাণ কাজ নয়, কোনো প্রচেষ্টা নয়, এবং প্রত্যেক পর্যবেক্ষণকারী জাতির কাছে প্রচারিত বার্তাটি ছিল এই: আমরা এমন এক ঈশ্বরের সেবা করি যার উপর আস্থা রেখে আমরা থেমে যেতে পারি। তার অনুগ্রহ লাভের জন্য আমাদের নিজেদের সৃষ্টি করতে হবে না। পরবর্তী সপ্তাহ আসার আগেই আমাদের তা অর্জন করতে হবে না। আমরা বিশ্রাম নিই কারণ আমাদের ঈশ্বরই যথেষ্ট। এই বার্তাটি পুরাতন নিয়মের ভাষা নয়। এই বার্তাটি হলো সুসমাচার। ক্রুশ ঠিক এটাই বলছে। প্রচেষ্টা বন্ধ করুন। কাজ শেষ। ঋণ পরিশোধ করা হয়েছে। আপনি বিশ্রাম নিতে পারেন। বিশ্রামবার কখনোই কোনো নিয়ম কানুনের বই ছিল না। এটি সর্বদা একটি সম্পর্ক নিয়েছিল। যে ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম নিতেন, তিনি প্রচেষ্টা থেকে পুনরুদ্ধার করছিলেন না। তিনি আনন্দে বাস করছিলেন। তিনি যা সৃষ্টি করেছেন তার সাথে উপস্থিত থাকার জন্য বিরতি নিচ্ছিলেন। এবং যখন তিনি আপনাকে বিশ্রামবারের বিশ্রামে ডাকেন, তখন তিনি আপনার হাতে কোনো নিয়ম তুলে দেন না। তিনি একটি প্রসারিত আমন্ত্রণ। সেই বিশ্রামে প্রবেশ করুন যেখানে আমি সৃষ্টির সময় প্রবেশ করেছিলাম। সেই বিশ্রামে প্রবেশ করুন যেখানে আমি ক্রুশ থেকে ঘোষণা করেছিলাম। সেই বিশ্রামে প্রবেশ করুন যা ঈশ্বরের লোকদের জন্য অবশিষ্ট রয়েছে। সেই আমন্ত্রণ বাতিল করা হয়নি। এটি ক্রুশে বিদ্ধ করা হয়নি। এটি বিলীন হওয়ার অপেক্ষায় থাকা কোনো ছায়া নয়। এটি স্বয়ং সময়ের ভিত্তির সাথে গাঁথা এবং এটি উন্মুক্ত।
প্রশ্নটি আসলে এই নয় যে বিশ্রামবার এখনো বাধ্যতামূলক কিনা। প্রশ্নটি হলো, আপনি এখনো চেষ্টা করছেন কিনা। যদি এটি আপনার জন্য এমন কিছু উন্মোচন করে যা আপনি কোনো শ্লোক সংগ্রামে খুঁজে পাননি, তবে আপনার জন্য সবচেয়ে সহায়ক কাজটি হলো সাবস্ক্রাইব করা, একটি মন্তব্য করা এবং এমন কারো সাথে এটি শেয়ার করা যিনি এই প্রশ্নটি নিয়ে সংগ্রাম করছেন। এভাবেই মানুষ সত্যিই এই বিষয়বস্তু খুঁজে পায়। এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনার উপর নির্ভরশীল। অনুগ্রহ করে আমাদের জন্য প্রার্থনা করবেন।